ইসলামী ছাত্র শিবির এই গুম, এই আয়নাঘর, আমি আমার কাঁধে বহন করার সুযোগ পেয়েছি। ছাত্র শিবির সভাপতি দেলোয়ার হোসেন সাইদি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে সবচেয়ে আলোচিত, বিতর্কিত এবং সুশৃঙ্খল সংগঠনটির নাম সম্ভবত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দীর্ঘ 15 বছর তারা প্রকাশ্যে আসতে পারেনি। জুলাই বিপ্লবে তাদের ভূমিকা আসলে কি ছিল, আর কেনই বা বর্তমান সময়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে গুপ্ত রাজনীতি নিয়ে বাহাস চলছে। আজকের ভিডিওতে আমরা শিবিরের জন্ম থেকে বর্তমান সব তথ্য তুলে ধরব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মূলত পাকিস্তান ইসলামী ছাত্র সংঘ বিলুপ্ত হওয়ার পর একটি নতুন আদর্শিক প্ল্যাটফর্ম হিসাবে এর জন্ম। শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি ছিলেন মীর কাসেম আলী। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটি অল্প সময়ের মধ্যেই কওমি ও আলিয়া মাদ্রাসার গণ্ডি পেরিয়ে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে। 2009 থেকে 2024 এই 15 বছর শিবিরের জন্য ছিল সবচেয়ে অন্ধকার অধ্যায়। নেতাকর্মীদের ফাঁসি, মানবতা বিরোধী অপরাধের বিচারে মীর কাসেম আলী সহ শিবিরের সাবেক শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর করা হয়, যা সংগঠনটির জন্য বড় ধাক্কা ছিল। গুম ও বিচার বহির্ভূত হত্যা, অসংখ্য নেতাকর্মী গুম হওয়ার অভিযোগ রয়েছে। ক্রসফায়ারে নিহত হয়েছে শত শত কর্মী। কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সব অফিস বন্ধ করে দেওয়া হয়, যার ফলে তারা অনেকটা আন্ডারগ্রাউন্ড বা ঘরোয়া রাজনীতিতে চলে যেতে বাধ্য হয়। আয়নাঘর ও নির্যাতন। শেখ হাসিনা সরকারের আয়নাঘর থেকে মুক্তি পাওয়া অনেকের জবানবন্দিতে উঠে এসেছে শিবিরের নেতাকর্মীদের উপর চালানো অমানবিক নির্যাতনের গল্প। জুলাইয়ের গণ অভ্যুত্থানে শিবিরের ভূমিকা নিয়ে শুরুতে কিছুটা ধোঁয়াশা থাকলেও পরে সমন্বয়কদের বক্তব্য এবং শিবিরের প্রকাশ করা তথ্যে দেখা যায় অগাধ পরিচয় লড়াই, আওয়ামী লীগের ট্যাগিং ও দমন নিপীড়ন এড়াতে শিবিরের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজপথে সক্রিয় ছিল। সমন্বয়ক পর্যায়ে উপস্থিতি আন্দোলনের সামনের সারির অনেক সমন্বয়ক মূলত শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন, যা শেখ হাসিনার পতনের পর প্রকাশ পায়। শহীদি কাফেলা আন্দোলনে যে কয়েকশো শিক্ষার্থী শহীদ হয়েছে তার একটি বড় অংশই ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী। তারা দাবি করে এই বিপ্লবে তাদের সর্বোচ্চ ত্যাগ রয়েছে। এখন প্রশ্ন হলো, ছাত্রদল কেন শিবিরকে গুপ্ত বা গোপন সংগঠন বলছে? 5ই আগস্টের পর যখন শিবিরের নেতারা প্রকাশ্যে আসতে শুরু করেন, তখন ছাত্রদল সহ কিছু সংগঠন দাবি করে শিবির তাদের পরিচয় গোপন রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করেছে। তাদের মতে রাজনীতি হতে হবে সরাসরি ছদ্মবেশে নয়। অন্যদিকে শিবিরের দাবি, গত 15 বছরের ভয়াবহ দমন নিপীড়নের কারণে কৌশলী অবস্থান নিতে তারা পরিচয় প্রকাশ করেনি। এটি তাদের টিকে থাকার কৌশল ছিল, কোনো অসৎ উদ্দেশ্য নয়। এই আইডেন্টিটি ক্রাইসিস এখন ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নতুন মেরুকরণ তৈরি করেছে। ছাত্র শিবিরের ইতিহাস যেমন উত্থান পতনের, তেমনি তাদের বর্তমান অবস্থান বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কি পারবে সব বিতর্ক ছাপিয়ে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে, দেশের হয়ে কাজ করতে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।